কিসের জন্য নামানো হলো। এর আগে ক্রেনের মাধ্যমে উপরে তোলা হয়েছিল, কোনো রকম সমস্যা দেখা গেছিলো, তাই আবার তুলে দেওয়া হবে মাকে ঠিক মায়ের স্থানীয় জায়গায়। পুজোটা সম্পূর্ণ হচ্ছে, এটা সম্পূর্ণভাবে প্রশাসনের সহযোগিতা। পুজো 100% শিওর, ডেফিনেটলি পুজো এই বছর হচ্ছে 2025 সালে। রানাঘাট কামালপুর, হ্যাঁ, অর্থাৎ যেখানে বিশ্বের বড় দুর্গা হচ্ছে। কিছুদিন ধরে কিছু গুজব কিন্তু রটেই চলেছে যে কামালপুরের পুজো বন্ধ হয়ে গেছে। গুজবে কান দেবেন না, পুজো অবশ্যই হচ্ছে, 100% শিওর, ডেফিনেটলি পুজো হচ্ছে। তাই আপনাদেরকে এই বৃষ্টি বাদলার ওয়েদারেও কিন্তু দেখাতে নিয়ে চলে এসেছি বিশ্বের সবচেয়ে বড় দুর্গা অর্থাৎ রানাঘাট কামালপুরের বড় দুর্গার প্রস্তুতি কতদূর কী হচ্ছে। অনেকের মনে প্রশ্ন জাগছে যে ওপরের ছাঁচটিকে কেন, অর্থাৎ বুকের যে ছাঁচের অংশটি সেটি কেন নামানো হলো। সমস্ত ডিটেলস ক্লিয়ার করে দেবো, তবে পুজো হচ্ছে এইটুকুনি শিওর। তো চলুন ভিডিওটাকে স্টার্ট করা যাক বন্ধুরা। মানে আমি কিন্তু চলে এসেছি বিশ্বের বড় দুর্গার একদমই সামনে। রানাঘাট স্টেশন থেকে নেবে অটো ধরেছিলাম, বলেছিলাম কামালপুর যাব, অর্থাৎ বড় দুর্গার সামনে এবং নামিয়ে দিলাম ঠিক একদম বড় দুর্গার সামনে। ভাড়া পড়লো মাথা পিছু 30 টাকা করে। তো চলুন এবার আস্তে আস্তে বড় দুর্গার অর্থাৎ যেখানে হচ্ছে পুজোটি মাঠের মধ্যে প্রবেশ করা যাক। যেহেতু প্রচুর বৃষ্টি হচ্ছে বিগত 2-1 দিন ধরে, তাই দেখতে পাচ্ছেন এই 4 সাইডে কিন্তু প্রচুর, ঠিক আছে, পুরো কাদা হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকবারই যা বলি, তাও এবারেও বলে দিচ্ছি যে পুজো হচ্ছে, অবশ্যই হচ্ছে, আগে থেকেই বলে দিলাম আমি আপনাদের। দেখেন এখানে কিন্তু যে ছাঁচটি আগের বছরের, ঠিক আছে, যেটা আর কি 2024 সালে যেই ছাঁচের কাজটি আর কি অসুরের যে বডি পার্টটা আছে ওইটা দেখতে পাচ্ছি আমি এখানে, যে পুরো কিন্তু বৃষ্টি বাদলা, তারপরে আর কি ঝড় তুফান সব কিছুতে কিন্তু গলে গেছে। যেহেতু সে বাদ দেন, এটা আর এই বছর তো ব্যবহার করা হচ্ছে না। ওই সাইডে নতুন রকম ছাঁচ আর কি তৈরি করা হচ্ছে নতুন করে, ঠিক আছে। আর যেহেতু দুর্গাপুজোর কিছুদিন পরেই জগদ্ধাত্রী পুজো, জগদ্ধাত্রী পুজোর জন্য কিন্তু এখানে মায়ের যে শরীরের অংশটি এখানে কিন্তু তৈরি হচ্ছে, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছেন তিরপল দিয়ে ঘেরা আছে ছাঁচের কাজ, যেহেতু এখানে সবই ছাঁচের কাজের জিনিসপত্র তৈরি হচ্ছে। ঢুকেই কিন্তু দেখতে পাচ্ছি এখানে একটা ব্যারিকেড দিয়ে দিয়েছে, ঠিক আছে। এখন থেকে কিন্তু ব্যারিকেড দেওয়া এরা আরম্ভ করে দিয়েছে। আমি নিশ্চয়ই আপনাদেরকে দেখাতে পাচ্ছি, ওই দেখেন ওখানে কিন্তু বাঁশ দেখছেন, বাঁশ মেরে মেরে পোতা হচ্ছে এবং বাঁশের যে ব্যারিকেড ওটা কিন্তু দেওয়া হচ্ছে এখানে, ঠিক আছে। মানে প্রস্তুতি, যেহেতু বৃষ্টি হচ্ছে তাই জন্যে আই থিঙ্ক কিছু কাজ বন্ধ আছে, ঠিক আছে, বৃষ্টির জন্যে। বৃষ্টিটা থামলে আবার নিয়ম মতো কাজ চালু হয়ে যাবে। কিন্তু ওই সাইডে কিন্তু কাদার মধ্যেও কিন্তু এনারা বাঁশের যে স্ট্রাকচার, বাঁশের যে ব্যারিকেড ওটার কাজ কিন্তু জোর কদমে চালিয়ে চলেছে। তো চলুন এবার আস্তে আস্তে এখানে এসেই কিন্তু দেখতে পাচ্ছি কিছু ওই লোহার যেসব স্ট্রাকচার জিনিসপত্র, এখানে কিন্তু কিছু লোহা পড়ে আছে। আই থিঙ্ক কিছু কাজ হয়তো থাকতে পারে। আর এখানে কিন্তু সমস্ত হাত টাট কিন্তু সব কিছু রেডি করে রাখা হয়েছে এবং দূরে দেখতে পাচ্ছি একটি সরস্বতী নয়তো লক্ষ্মী হবে আই থিঙ্ক ওখানে শুয়ে রাখা হয়েছে, ঠিক আছে, পুরো ছাঁচের কাজটি। মহিষাসুরের যে কাজটি এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন। কিছুদিন আগে এসেছিলাম তখন কিন্তু মহিষাসুরের আর কি চুল এবং দাড়ি গোপ কিছুটি কিন্তু রং করা হয়নি, কিন্তু আজকে এসে দেখতে পাচ্ছি কিন্তু সম্পূর্ণ রং করা আছে। দেখেন ওখানে রঙের বাষ্প কিন্তু পড়ে আছে, দেখতে পাচ্ছি চুলের রং এবং গোপ দাড়ি যেসব রং সমস্ত কিন্তু কমপ্লিট হয়ে গেছে মহিষাসুরের আর কি। এবার শুধু স্ট্রাকচার তোলাটা বাকি রয়ে গেছে। ওই সাইডে দেখতে পাচ্ছেন মহিষাসুরের বডি পার্টটা কিন্তু ওখানে রাখা রয়েছে। যে জগদ্ধাত্রী ঠাকুরের আর কি ওখানে দেখালাম যে বডি ফ্রেমটা ওখানে কিন্তু তৈরি হচ্ছে, সেখানে কিন্তু এই যে এইখানটা কিন্তু মুখমণ্ডলটি যেটা ছাঁচের জগদ্ধাত্রী ঠাকুরের কিন্তু এখানেই তৈরি হচ্ছে মুখমণ্ডলটি, দেখতেই পাচ্ছেন। মায়ের চক্ষুগুলো কিন্তু খুব সুন্দরভাবে ডিজাইন করেছে। এবার শুধু চক্ষু দানের অপেক্ষা আর কি। এখানে দেখতে পাচ্ছেন মায়ের এখানে কিন্তু ময়ূরের কাজটি কিন্তু সম্পূর্ণ হচ্ছে আর কি। দেখতে পাচ্ছেন চারি সাইডে কিন্তু জল জমে গেছে, যেহেতু বিগত কিছুদিন ধরেই কিন্তু খুব বৃষ্টি হচ্ছে। দেখতে পাচ্ছেন যেহেতু মাঠ এলাকা, দেখতে পাচ্ছেন পুরো কাদা জমে গেছে। মায়ের মুখটি কিন্তু খুব মিষ্টি বানানো হয়েছে, জগদ্ধাত্রী মায়ের মুখটি দেখতে পাচ্ছেন খুব মিষ্টি লাগছে কিন্তু বেশ। এবার মূল কথাতে আমি আসি। কিছুদিন ধরেই প্রচুর মানুষ কমেন্ট করছে যে স্ট্রাকচারটিকে কিসের জন্য নামানো হয়েছে। দেখতেই পাচ্ছেন ওই ওপরে যে স্ট্রাকচারটি কিছুদিন আগে ক্রেনের মাধ্যমে ওপরে তোলা হয়েছিল, ঠিক আছে, ক্রেনের মাধ্যমে যে ওপরে তোলা হয়েছিল, ঠিক আছে, কিসের জন্য নামানো হলো সেইটা আমরা অনেকে থাম্বনেল লাগিয়ে ছেড়ে দিচ্ছেন আপনারা যে পুজো বন্ধ, কিন্তু পুজো বন্ধ না, এটা কোনো রকম একটি ফল্ট হয়েছিল আর কি, সেটা শুধরানোর জন্য কিন্তু নিচে নামানো হয়েছে। যাই হোক, কাজের মধ্যে হয়তো কিছু কোনো রকম সমস্যা দেখা গেছিলো, তাই কাজটিকে নামিয়ে রাখা হয়েছে আর কি। মায়ের যে বুকের অংশটি কাজ সম্পূর্ণ হলেই আবার তুলে দেওয়া হবে মাকে ঠিক মায়ের স্থানীয় জায়গায়। ঠিক মায়ের সামনেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু প্রচুর প্রকার বাঁশ রাখা আছে, ঠিক আছে। যেহেতু আমি আপনাদেরকে দেখালাম ওই সাইডে কিন্তু বাঁশের একটি ব্যারিকেড করা হচ্ছে, ঠিক আছে, তাই জন্য কিন্তু এখানে এই বাসগুলোতেই কিন্তু ব্যারিকেডগুলো করা হচ্ছে। এখানে প্রচুর বাঁশ রাখা রয়েছে, ঠিক আছে। আর এই সাইডে আমি দেখতে পাচ্ছি মায়ের যে হাত,
মায়ের হাতেও কিন্তু এখানে শুইয়ে রাখা হয়েছে, অর্থে মাটিতে আই থিঙ্ক সেটিং হবে কিছুদিনের মধ্যেই, যেহেতু বৃষ্টির জন্য কিছুটা কাজ আর কি আটকে আছে বলাই চলে, চালু করে দেবে তবে আবার। দেখতে পাচ্ছেন মায়ের স্ট্রাকচারটি বেশ দারুণ লাগছে, কিন্তু মায়ের অলংকারগুলোকে একটু দেখে দিই, ক্যামেরা উঁচু করে আমি দেখাবো, আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু আমি বলতে পারছি না, যতটি হাত যায় ওপরে আর কি দেখাচ্ছি আমি আপনাদের। মায়ের যে অলংকারগুলো সেগুলো দেখতে পাচ্ছেন চারি সাইডে গোল্ডেন এবং মাঝখানে কিন্তু পুরো ব্লু করে রাখা হয়েছে, এবং মায়ের যে অলংকারে দেখতে পাচ্ছি কিন্তু এরকম সুন্দর সুন্দর পাথরের ব্যবহার করা হয়েছে, পুঁতি বলাই চলে, খুব সুন্দর লাগছে, কিন্তু পুরো অব্রোর কাজ হয়েছে। এবং মাকে কিন্তু এবারে 7 রঙে রাঙিয়ে দিতে চলেছে রানাঘাট কামালপুর, প্রত্যেক ভিডিওটাই বলি, তবু যারা যারা নতুন অডিয়েন্স আর কি আসবে আমার চ্যানেলে তাদেরকেও আমি জানিয়ে দিচ্ছি, ঠিক আছে। মাকে এবারে 7টি রঙে কিন্তু রাঙিয়ে দিতে চলেছে রানাঘাট কামালপুরবাসীরা। এখানে কিন্তু মায়ের গায়ের ওপর দেখতে পাচ্ছেন নানান ধরনের অব্র কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে, যাতে মায়ের গায়ে যখন লাইট পড়বে না একটি আলাদাই কিন্তু জেল্লা দেবে, যেহেতু এখনই একটি আলাদাই কিন্তু জেল্লা দিচ্ছে, ঠিক আছে, রোদ্দুর পড়লেই। তাহলে ভাবেন রাত্রিবেলা যখন মাকে দর্শনার্থীরা দর্শন করতে আসবেন, তখন যখন মায়ের শরীরে লাইট পড়বে তাহলে মাকে কত সুন্দরই না দেখতে লাগবে। মায়ের শরীরের ওপরে আপনারা যে অলংকারগুলো দেখলেন ওগুলোর কাজ কিন্তু ঠিক এই জায়গাটাই হচ্ছিলো, আই থিঙ্ক অলংকারের কাজ মায়ের যে শরীরের ওগুলো আই থিঙ্ক শেষ হয়ে গেছে, তাই এখানে কিন্তু কিছু অলংকার রাখা আছে, বা হয়তো কিছু কাজ বাকি রয়ে গেছে তাই এখানে কিন্তু রাখা রয়েছে, যেহেতু বৃষ্টি হয়েছে তাই বৃষ্টিতে ভিজছে, ঠিক আছে। এখনও অলংকারের কাজ বেশ ভালো আছে, মাকে খুব সুন্দরভাবে সাজাচ্ছেন এনারা। দেখেন ব্যারিকেড দেবে বলে কিন্তু বাস তোলা হচ্ছে এখান থেকে, ঠিক আছে, চারি সাইডে এরকম কিন্তু ব্যারিকেড দেওয়া হচ্ছে, দেখতে পাচ্ছেন ওইখান থেকে কিন্তু লম্বাই টেনে দেওয়া হয়েছে, যেখানে আমি দেখালাম জগদ্ধাত্রীর ছাঁচের কাজটি, ওখান থেকে কিন্তু লম্বাই এতদূর ব্যারিকেডের কাজ টেনে দেওয়া হচ্ছে, দেখতে পাচ্ছেন আবার বাস নিয়ে যাচ্ছে। মায়ের স্ট্রাকচারের পাশেই কিন্তু এখানে কিন্তু মহিষাসুরের যে বডির অংশটি সেটি কিন্তু এখানে রাখা রয়েছে, দেখতেই পাচ্ছেন, এবং নানান ধরনের কিন্তু নাম্বার লেখা আছে, ওইসব আমরা দেখে কী করবো, এইগুলো যারা শিল্পকলা যারা আর কি শিল্পী তারাই জানে যে কিসের জন্য এগুলো নাম্বার দেওয়া হয়েছে আই থিঙ্ক, ঠিক আছে। দেখতে পাচ্ছেন মায়ের এই অসুরের বডি পার্টটি, শুধু ওখানে মুখমণ্ডলটি রাখা আছে, ওইটা বসালেই কিন্তু প্রায় অসুর কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। এবার হাতের কাজও আই থিঙ্ক করবে। এই দেখেন আগের বছরে কিন্তু অসুরের চুলের ডিজাইন দেখতে পাচ্ছেন, আগের বছরে অসুরের চুলের ডিজাইন কিন্তু এবারে সম্পূর্ণ আলাদা করা হচ্ছে। আর কিছুদিন আগে আমি আপনাদেরকে দেখেছিলাম যে মায়ের যে সন্তানরা অর্থাৎ গণেশ, দেখেন গণেশ কিন্তু এখানে চলে এসেছে, গণেশ কিন্তু কিছুদিন আগে ওখানে গণেশের কাজ চলছিল, আমি আপনাদেরকে দেখেছিলাম, কিন্তু গণেশকে একদম মায়ের সামনে কিন্তু এখানে এনে কিন্তু রাখা হয়েছে, আই থিঙ্ক গণেশের কাজ কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। এবার শুধু হাতের যে কাজগুলো ওটাও আপনি দেখিয়েছিলাম আগের ভিডিওতে, আমার চ্যানেলে ঢুকে দেখে আসতে পারেন, যে হাতের কাজ করা হয়েছিল ঠিক ওই জায়গাটায়, ঠিক আছে, ঠিক ওই জায়গাটার ভেতরে কাজ করা হচ্ছিলো, ঠিক আছে। ওইটা আই থিঙ্ক এনে বসিয়ে দেবে, দেখতে পাচ্ছেন। তাহলে গণেশের কাজ প্রায় সম্পূর্ণ হওয়া বললেই কিন্তু চলে, তাই না, গণেশের কাজ প্রায় সম্পূর্ণ হওয়া বললেই চলে। কার্তিকের যে বডি ফ্রেম অর্থাৎ ছাঁচের কাজটি সেটিও দেখা যাচ্ছে, কিন্তু আমাদের এখানে যে গণেশের পাশে কিন্তু শুয়ে রেখে দিয়েছে, কিন্তু রঙটি এখনও করানো হয়নি, ঠিক আছে, কিন্তু গণেশের রঙ আমরা দেখতে পাচ্ছি সম্পূর্ণ কিন্তু কমপ্লিট বলাই চলে। আগেই আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে মায়ের চক্ষুদান হচ্ছিল, দেখেন চক্ষুদান কিন্তু সম্পূর্ণ, মায়ের যে লাল টিপেরও কাজ কিন্তু সম্পূর্ণ, মায়ের যে ত্রিনয়নের কাজ কিন্তু সম্পূর্ণ, মানে অর্থে পুরো মুখের মুখমণ্ডলটারই কাজটি কিন্তু পুরো সম্পূর্ণ হয়ে গেছে। মাকে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন, যেহেতু বৃষ্টি হচ্ছে বারবার আমি বলে দিচ্ছি, চারি সাইডে কিন্তু দেখতে পাচ্ছেন জল জমে আছে, তাই প্লাস্টিক দিয়ে কিন্তু মাকে ঢেকে রাখা হয়েছে, দেখতে পাচ্ছেন প্লাস্টিক দিয়ে ঢেকে রাখা হয়েছে। মায়ের মুখটি কিন্তু বেশ মিষ্টি হয়েছে, মায়ের চোখ দুটি দেখলেই কিন্তু মায়া মায়া বোধ হয় একটি আলাদাই। মায়ের প্লাস্টিকটি দেওয়া আছে বলে আই থিঙ্ক আমি পুরোপুরি স্পষ্ট দেখাতে পারছি না, কীরকম আসছে ক্যামেরা আমি বলতে পারছি না, কিন্তু মায়ের মুখটি কিন্তু বেশ দারুণ হয়েছে। মায়ের ঠিক স্ট্রাকচারের পাশেই কিন্তু এখানে আই থিঙ্ক লক্ষ্মী বা সরস্বতী যে কোনো একটি হবে, আপনারা যদি জেনে থাকেন একটু কমেন্টে আমাকে জানাতে ভুলবেন না, ঠিক আছে। আর এই সাইডে দেখতে পাচ্ছেন জগদ্ধাত্রী ঠাকুরের যে ছাঁচের কাজটি ওটাও কিন্তু জোর কদমে চলছে, দেখেন জোর কদমে কিন্তু ছাঁচের কাজটি চলছে, দেখতে পাচ্ছেন জগদ্ধাত্রী ঠাকুরের ছাঁচ কিন্তু, ঠিক আছে, দেখেন জোর কদমে কিন্তু চলছে, ওপরে তিরপলটা টাঙিয়ে দিয়ে রাখা হয়েছে আর কি। এই সাইডেও কিন্তু ছাঁচের কাজ সেগুলো কিন্তু চলছে, দেখেন এখানে আই থিঙ্ক ময়ূরের কাজ চলছিল, ময়ূরের ছাঁচটি এখান থেকে তুলে নেওয়া হয়েছে, দুদিন আগে এখানে ময়ূরের কাজটি করা হচ্ছিলো আর কি, ছাঁচের তুলে নেওয়া হয়েছে, আই থিঙ্ক এখানেও কিছু একটা ছাঁচের কাজ রেডি হচ্ছে কিন্তু, ঠিক আছে। দেখেন এবার চলুন মায়ের সন্তানদের কাছে একটু যাই। দাদা নমস্কার, কেমন আছেন? ভালো এখন। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি এখন অপপ্রচার ছড়াচ্ছে যে পুজো হচ্ছে না, পুজো তো হচ্ছে আমরা দেখতে পাচ্ছি, তো এই বিষয়টা নিয়ে একটু খুলে আপনি না বলুন। না, আমি কয়েকটা কথা বলি। দেখো আজকে পুজোর পেছনে কিন্তু কামালপুরের পুজোর পেছনে সবাই আছে, ঠিক আছে। আজকে যে পুজোটা সম্পন্ন হচ্ছে
এটা সম্পূর্ণভাবে প্রশাসনের সহযোগিতা এবং সরকারের সহযোগিতায় পুজো হচ্ছে। এটা দেখতে পাচ্ছ যে গত দিন ওই স্ট্রাকচারের একটা পার্ট আমরা হয়তো এখানে নামিয়েছি, সেটা দেখেই সবাই একটা মিসকমিউনিকেশন করছে। কারণ কি মানে বিভিন্নভাবে তারা উল্টোপাল্টা বলছে। ওই জায়গাটা কি হচ্ছে, কিছু আমাদের ওখানে দেখা হয়েছে কিছু স্ট্রাকচারের জায়গায় কিছুটা মানে কি বলবো, ওটাকে কাজ করিয়ে নিতে হচ্ছে। যার কারণে কি হচ্ছে, দেখো মানুষেরও তো সেফটি সিকিউরিটি আছে, তো সেই জায়গাটা ওটাকে নামানো হয়েছে, আবার রিপেয়ার হচ্ছে, দেখবে ওটাকে ঠিক হয়ে আবার উঠবে। তো এটাই জাস্ট সাধারণ যে পুজো কোনো রকমভাবে বন্ধ হচ্ছে না। বারবার করে সবাইকে বলছি যে সরকারের সম্পূর্ণ সহযোগিতায় এবং প্রশাসনের সম্পূর্ণ সহযোগিতায় পুজো হচ্ছে। কেউ অপপ্রচার করবে না, কারণ সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ক্রিয়েটার যারা সাংবাদিক আছে, এদের জন্যেই কিন্তু দেখো কামালপুরটা সব জায়গায় পরিচিত হবে। কামালপুর সবসময় এদের প্রতি একটা কৃতজ্ঞতা স্বীকার করে, ঠিক আছে, সবসময় এটা করবেও। কিন্তু দেখো কিছু কিছু জিনিস আছে কি যেটা ভুল বার্তা, সেইগুলো না দেওয়াটাই বেটার। যেটা নিয়ে যে মিসআন্ডারস্ট্যান্ডিংগুলো হয় সেটাকে সঠিক করে তুলে ধরাই, যে পুজোটা হচ্ছে এটা নিশ্চিত, এটা সরকারের সহযোগিতায় সম্পূর্ণরূপে প্রশাসনের সহযোগিতা নিয়েই হচ্ছে। পুলিশ প্রশাসন সম্পূর্ণভাবে সহযোগিতা করছে, কিভাবে কি করা যায় সম্পূর্ণভাবে। পুলিশ প্রশাসন র্যান্ডাম আসছে, আগের দিনও আসছে, কারণ একটা এত বড় একটা পুজো করতে গেলে তো প্রশাসন ছাড়া হবে না। তো সেটাকে অন্যভাবে কেউ যেন ব্যাখ্যা না করে। পুজো হচ্ছে এটা সম্পূর্ণভাবে নিশ্চিত, সবাই ভাবে যে পুজোটা দেখুক, সবাই দেখুক, আর কন্টেন্ট ক্রিয়েটাররা সবাই আসুক, যে একটা ভুল বার্তা সবার কাছে যাচ্ছে সেটা একটা সুন্দরভাবে মেসেজ দিই। কারণ কামালপুর তাদের প্রতি একটা কৃতজ্ঞতা স্বীকার করে, কারণ কামালপুরের সাথে তারা নিজেরা অতপ্রতভাবে যুক্ত ছিল। এটা আমরা বারবার করে বলছি যে কে কী বললো এটা দেখার দরকার নেই। কারণ কি তোমরা সবাই সচেতন, তাই না? সচেতন নাগরিক হিসাবে যেটা করা যায় সেটাই করো, যেটা সেটাই আমি মনে করি। আচ্ছা, পুজো হচ্ছে প্রশাসনের সম্পূর্ণ সহযোগিতা আছে, সম্পূর্ণ সরকারের সহযোগিতা। আচ্ছা, পুজো হচ্ছে, পুজোর মহালয়ের আগে কি আমরা কমপ্লিট দেখতে পাবো? অবশ্যই দেখা যাক, বৃষ্টিতে তো আবার বাধা দিচ্ছে, তো এটাই আর কি, যতটা চেষ্টা করা যায়। আচ্ছা, উদ্বোধন কোন দিন হওয়ার সম্ভাবনা রয়েছে? উদ্বোধনের ডেটটা এখনও আমরা ঠিক করি, করে আমরা জানি। আচ্ছা দাদা, ধন্যবাদ। আগেই আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে মায়ের চক্ষুদান হচ্ছিল। দেখেন চক্ষুদান কিন্তু সম্পূর্ণ, মায়ের যে লাল টিপেরও কাজ কিন্তু সম্পূর্ণ, মায়ের যে ত্রিনয়নের কাজ কিন্তু সম্পূর্ণ, মানে অর্থে পুরো মুখের মুখমণ্ডলটারই কাজটি কিন্তু পুরো সম্পূর্ণ হয়ে গেছে। মাকে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন, যেহেতু বৃষ্টি হচ্ছে, বারবার আমি বলে দিচ্ছি, চারি সাইডে কিন্তু দেখতে পাচ্ছেন জল জমে আছে, তাই প্লাস্টিক দিয়ে কিন্তু মাকে ঢেকে রাখা হয়েছে, দেখতে পাচ্ছেন প্লাস্টিক দিয়ে ঢেকে রাখা হয়েছে। মায়ের মুখটি কিন্তু বেশ মিষ্টি হয়েছে, মায়ের চোখ দুটি দেখলেই কিন্তু মায়া বোধ হয় একটি আলাদাই। মায়ের প্লাস্টিকটি দেওয়া আছে বলে আই থিঙ্ক আমি পুরোপুরি স্পষ্ট দেখাতে পারছি না, কীরকম আসছে ক্যামেরা আমি বলতে পারছি না, কিন্তু মায়ের মুখটি কিন্তু বেশ দারুণ হয়েছে। মায়ের ঠিক স্ট্রাকচারের পাশেই কিন্তু এখানে আই থিঙ্ক লক্ষ্মী বা সরস্বতী যে কোনো একটি হবে। আপনারা যদি জেনে থাকেন একটু কমেন্টে আমাকে জানাতে ভুলবেন না, ঠিক আছে? আর এই সাইডে দেখতে পাচ্ছেন জগদ্ধাত্রী ঠাকুরের যে ছাঁচের কাজটি, ওটাও কিন্তু জোর কদমে চলছে। দেখেন জোর কদমে কিন্তু ছাঁচের কাজটি চলছে, দেখতে পাচ্ছেন জগদ্ধাত্রী ঠাকুরের ছাঁচ কিন্তু, ঠিক আছে? দেখেন জোর কদমে কিন্তু চলছে, ওপরে তিরপলটা টাঙিয়ে দিয়ে রাখা হয়েছে আর কি। এই সাইডেও কিন্তু ছাঁচের কাজ সেগুলো কিন্তু চলছে। দেখেন এখানে আই থিঙ্ক ময়ূরের কাজ চলছিল, ময়ূরের ছাঁচটি এখান থেকে তুলে নেওয়া হয়েছে। দুদিন আগে এখানে ময়ূরের কাজটি করা হচ্ছিলো আর কি, ছাঁচের তুলে নেওয়া হয়েছে। আই থিঙ্ক এখানেও কিছু একটা ছাঁচের কাজ রেডি হচ্ছে কিন্তু, ঠিক আছে? দেখেন এবার চলুন মায়ের সন্তানদের কাছে একটু যাই। মায়ের সামনেই আমি দেখতে পেলাম, অর্থাৎ বিশ্বের বড় দুর্গার সামনেই কিন্তু আমি দেখতে পেলাম যে কার্তিক এবং গণেশকে শুইয়ে রাখা হয়েছে, কিন্তু মায়ের আরও সন্তানরা যারা ওখানে তৈরি হচ্ছে, চলুন ওখানে গিয়ে দেখা যাক মায়ের কাজ কত, এই মায়ের সন্তানদের কাজ কত দূর এগুলো। এই সাইডে কিন্তু যে মাঠের ঠিক এখানে থেকে কিন্তু একটু গলি চলে যাচ্ছে, ওখানে কিন্তু মায়ের সন্তানদের কাজ হচ্ছে। দেখি গিয়ে কত দূর কি কাজ এগুলো। বারবার করে আমি এখনও বলছি, কাজ কিন্তু সম্পূর্ণ করা হচ্ছে, পুজো কিন্তু 100% শিওর হবে, তাই ভুলভাল গুজব রটাবেন না বন্ধুরা। এখন থেকে বলছি, কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটাররা আছে, তারা কিন্তু ভুলভাল গুজব রটাচ্ছেন ভিডিওর মাধ্যমে, কিন্তু ওরকম রটাবেন না। কাজ কিন্তু অবশ্যই হচ্ছে, দেখতে পাচ্ছেন কাজ কিন্তু জোর কদমে চলছে, দেখতে পাচ্ছেন সবাই কিন্তু কাজ করছে, জোর কদমে কাজ চলছে। এবারে আমরা রানাঘাট কামালপুরে অবশ্যই দেখতে পাচ্ছি কিন্তু বিশ্বের বড় দুর্গা, অবশ্যই দেখতে পাচ্ছি রানাঘাট কামালপুরে আমাদের মাকে অবশ্যই আমরা দেখতে পাবো। মাকে হয়তো নামানো হয়েছে, কিন্তু মাকে কিছুদিনের মধ্যে কিন্তু আবারও তুলে দেওয়া হবে মায়ের জায়গায়।
এখানে কিন্তু ঢুকে দেখতে পাচ্ছি সেই হাতের কাজগুলো হচ্ছিল, দেখতে পাচ্ছেন বেশ কমপ্লিট হয়ে গেছে আমি বলাই চলে আর কি। দেখেন বিচুলি মাটি কিন্তু লেপা হয়েছে, যেহেতু বৃষ্টির জন্য কিন্তু খানিকটা কাজ আটকে আছে, তবে কাজ কিন্তু আবার শুরু হয়ে যাবে কিছুদিনের মধ্যেই। বৃষ্টিটা হালকা থামবে, ব্যাস কাজ চালু হয়ে যাবে। এখানে কিন্তু মায়ের বাকি সন্তানরা কিন্তু তৈরি হচ্ছে, ঠিক আছে। ও দেখেন ওখানে কিন্তু তৈরি হচ্ছে মায়ের বাকি সন্তানরা, জোর কদমে কিন্তু এখানে কাজ চলছে। দেখেন এখানে কিন্তু একটি গ্রামবাসীকে আমি পেয়ে গেছি, কাকিমা বলাই চলে। তো কাকিমা, বিশ্বের বড় দুর্গা অর্থাৎ আপনাদের পাড়াতেই হচ্ছে বলাই চলে, কীরকম লাগছে আপনার? ভালো লাগছে, কিন্তু আমাদের বাড়ি তো একদম কাছে না, একটু দূরেই। রানাঘাটের মধ্যেই? হ্যাঁ, রানাঘাটের মধ্যেই। হ্যাঁ হ্যাঁ, রানাঘাটের মধ্যেই। তা এখনই তো দেখছি আপনারা ঘুরতে চলে এসেছেন। হ্যাঁ, তা এরকম একটা আকর্ষণীয় জিনিস তো দেখতে আসবো না, এই জন্য আসলাম। যে পুজোর সময় তখন এই যে এখন খণ্ড করে সব দেখা, এই জিনিসটা তো আর দেখতে পাবো না যে কিভাবে জিনিসটা সেটিং হচ্ছে। যেমন গেল বছর আসতে পারিনি, এই জন্য একটু এবার আগে আসলাম। হ্যাঁ, গেল বছর তো কিছু কারণবশত বন্ধ হয়েছে, এবারে সকলেই চাই যে পুজোটাই হোক। হোক কেন, সে ওনারা তো বহুত পরিশ্রম অবশ্যই, করছে, অনেক পরিশ্রম। কত টাকাও নষ্ট হয়ে গেছে, তার সত্ত্বেও যাও এবার আবার করছে পুজোটা যাতে কমপ্লিট হয়, যাতে হয়। হ্যাঁ, দেখতে পাচ্ছেন এই কাকিমারাও কিন্তু অনেক কি বলবো, রানাঘাটের মধ্যে বলাই চলে। আমরা কিন্তু দূর দূরান্ত থেকে চলে আসছি এই বিশ্বের বড় দুর্গা দেখার জন্য। আমাদের সকলেরই কিন্তু একটি আবেগ জড়িয়ে আছে এই বিশ্বের বড় দুর্গার সাথে। সবাই চাই যাতে পুজোটা হোক। সবাইকে একটু আমন্ত্রণ জানিয়ে দেন যে সবাই পুজোর ঠাকুর দেখতে। হ্যাঁ, সবাই আসবেন, খুব সুন্দর ঠাকুর হচ্ছে, সবাই দেখতে আসবেন। না আসলে বুঝতে পারবেন না যেটা কি মর্যাদা, কি জিনিস, মানে আসলে পরেই বোঝা যাবে। এখন মানে যা ভিড় জমে আছে। হ্যাঁ, এখন এই ভিড় জমে যাচ্ছে, যতই টিভিতে দেখুক আর মোবাইলে দেখুক, কিন্তু কাছে না আসলে এটা অনুভব করতে পারবে না। হ্যাঁ, সম্ভব নয়। সবাই আসুন, হ্যাঁ। আপনারা আসেন, হ্যাঁ। বিশ্বের বড় দুর্গা দেখতে আসেন, বিশ্বের বড় দুর্গাকে একবার অনুভব করে যান। মাকে কিন্তু খুব সুন্দর সাজানো হচ্ছে ওখানে। চক্ষুদানের সময় এসেছিলেন আপনি? না চক্ষুদানের সময় না আসেননি? না না, আসিনি, আজকেই এসছি। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ। ঠিক আছে, ধন্যবাদ। হ্যাঁ, এইটুকুই। আর আমি আশা করি আপনাদেরকে বিশ্বের বড় দুর্গার কাজ কিন্তু তুলে ধরতে পারলাম। আর যে ভুল ভ্রান্তিতে আপনারা সকলেই ছিলেন যে কাজ হচ্ছে না, কিন্তু কাজ কিন্তু হচ্ছে। পুজো 100% শিওর, ডেফিনেটলি পুজো এই বছর হচ্ছে। 2025 সালে রানাঘাটে পুজো হচ্ছে। ভিডিওটি বেশি বড় করব না, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।